অনেকদিন পর আজ চিকেন রান্না করা একটু ট্রাই করলাম। তো ফার্স্টে কিন্তু দেখুন মেরিনেশন করে নিলাম। এখানে টক দই, 1 টেবিল চামচ লবণ, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, গরম মশলা এবং কিছু তেল দিয়ে মেরিনেশন করা হয়েছে 30 মিনিটের জন্য। আজকের এই চিকেনটি রান্না হবে ইন্ডাকশন কুকারে। তো ফার্স্টেই কিন্তু এই চিকেনগুলোকে একটু হালকা ভেজে নিতে হবে, সেজন্য আমি ইউজ করব সরিষার তেল। সো এই মুরগিগুলো ভাজার জন্য কিন্তু এই ইন্ডাকশন কুকারের ফ্রাই অপশনটা সিলেক্ট করে নিতে হবে এবং টেম্পারেচার সেট করে দিব 100 ডিগ্রি সেলসিয়াস বা 500 ওয়াটস। আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা এইরকম 130 ডিগ্রি সেলসিয়াসেও রান্না করতে পারেন, এতে কিছুটা সময় বাঁচবে। সো এগুলো ভেজে নেওয়ার পরে আমরা একটি ইন্ডাকশন সাপোর্টেবল কড়াই নিব। অবশ্যই যেহেতু এটা ইন্ডাকশন কুকার, সো ইন্ডাকশন সাপোর্টেবল ডিশেসগুলো এখানে ইউজ হবে। তো এখানেও দেখুন ফ্রাই অপশানে গিয়ে হালকা একটু সরিষার তেল দিয়ে নিলাম এবং এই হালকা সরিষার তেলে আমরা গরম মশলা দিলাম কিছুটা। যদিও বা মেরিনেশনে কিন্তু গরম মশলা ইউজ করা হয়েছে এবং পরে ইউজ করব। হালকা একটু ভেজে নেওয়ার পরে আমরা দিয়ে দিব পেঁয়াজ। এই পেঁয়াজ কুচিগুলো কিন্তু নরম হওয়ার আগ পর্যন্ত আমাদের নাড়াচাড়া করতে হবে। আর এই পেঁয়াজ কুচি আর্লি নরম হওয়ার জন্য আমরা একটু লবণ দিয়ে দিতে পারি। সেই সাথে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা। আমি সবগুলোই 2 টেবিল চামচ দিয়েছিলাম এবং ম্যারিনেশনের পরে হালকা একটু বেঁচে যাওয়া যে টক দই ছিল সেটিও দিয়ে নিলাম। অতঃপর 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, হাফ 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া, 1 টেবিল চামচ মুরগির মশলা সহ প্রয়োজন মতো লবণ দিয়ে এই মিক্সচারটি রেডি করে নিব আমরা। অতঃপর এই মিক্সচারে হালকা একটু পানি অ্যাড করে আমরা কষিয়ে নেব। অনেকেই ভেবে থাকে ছেলেরা হয়তো রান্না করতে পারে না, অ্যাকচুয়ালি ছেলেরা কিন্তু ভালোই রান্না করতে পারে, শুধু ইচ্ছা থাকতে হবে। আর এই আপনার লাইফের জন্য কিন্তু রান্না শেখাটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট। মশলা কষানোর পর আমরা ভেজে রাখা চিকেনগুলোকে অ্যাড করে দিব এবং হালকা নাড়াচাড়ার পর সেটাকে ঢেকে দিব এবং প্রায় 15 থেকে 20 মিনিট রান্না হতে দিব। এই সময় চিকেন পানি ছেড়ে দিবে। আপনারা যারা কম ঝোল পছন্দ করেন তারা অ্যাকচুয়ালি এই অবস্থা থেকে হালকা একটু রান্না করার পরেই তরকারিটা তুলে নিতে পারবেন। বাট আমি আসলে ঝোল পছন্দ করি, সো আমি ভালোই ঝোল রাখার ট্রাই করব। সো পানি অ্যাড করে দিলাম এবং যেহেতু এটা একটি কক মুরগি, এগুলো কিন্তু খুবই শক্ত হয়, তো রান্না করতে টাইম বেশি লাগে। আর এজন্য আমাকে প্রায় 1 ঘন্টা 130 ডিগ্রি বা 800 ওয়াটে রান্না করতে হবে। রান্না শেষের দিকে আমরা ঢাকনাটা তুলিয়ে একটু ম্যাগি ম্যাজিক মশলাটা অ্যাড করে দিব। এটা অ্যাকচুয়ালি টেস্টিং সল্টের কাজ করে। আমরা এই পর্যায়ে ফাংশন অপশন থেকে হটপট অপশন সিলেক্ট করব এবং 120 ডিগ্রি সেলসিয়াস সেট করার মাধ্যমে আরও 15 থেকে 20 মিনিট রান্না করে নিব এবং ফাইনাল আউটলুকটা হচ্ছে এমন। এটা কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য।